দেয়ার ক্লাস 8-এর স্টুডেন্টস এবং যারা আমার ভিডিও দেখেন তাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করতেছি, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে আমি কোন মাপটা কোথা থেকে নিই। আর একটা কথা, যেহেতু আমাদের বইয়ের সম্পাদ্যগুলোতে নির্দিষ্ট কোনো মাপ দেওয়া থাকে না, এখানে আমরা আমাদের মতো করে নিতে পারি। আর সেই অনুসারেই আমরা চিত্রটা অঙ্কন করা শিখব। তার কারণ মাপ দিলে যেন আমি সঠিকভাবে করতে পারি। সম্পাদ্যে বলা আছে, কোনো সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য ও বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত দুইটা বাহু পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। আর একটা কথা বলি, কোনো কোণে সমকোণ না, আর কোনো কর্ণই, অর্থাৎ কর্ণ থাকে দুইটা কর্ণ আলাদা আলাদা মাপের হবে, একটা ছোট হবে একটা বড় হবে। তাহলে আমরা করলাম কি, যে কোনো একটা কোণটা তো যে কোনো কোণে মাপ নেওয়া যেতে পারে। আমরা সূক্ষ্ম কোণ নেব, যেহেতু বলছি সমকোণ না। তাহলে সমকোণ যদি না হয় তাহলে অবশ্যই স্থূলকোণ হতে পারে কিংবা সূক্ষ্মকোণ হতে পারে। আমরা কোণটাকে আমরা সূক্ষ্মকোণটাই নিব, আমরা কোণের মাপটা সূক্ষ্মকোণ আকারে নিব। এবার এই বাহুর মাপটা আমরা দিছি এ, আর এই বাহুর মাপটা আমরা দিছি বি, আর এই কোণের মাপটা আমরা দিছি এক্স। এবার আমরা যেটা করব সেটা হলো কি, এই তো ওই আগের কথা, যে কোনো রশ্মি বি হতে এ এর মাপে, যে কোনো রশ্মি বি হতে এ এর মাপে কেটে নেব। এ আমরা কত নিছি? আমরা নিছি 6 সেন্টিমিটারের একটু বেশি, আমরা 6 সেন্টিমিটারের একটু বেশি আমরা নিতে পারি। তবে এভাবে মাপ না নিয়ে রুল কম্পাস দিয়ে নেওয়া আরও অনেক ভালো। আমি এটা বোঝানোর চেষ্টা করছি, আগেই বলে নিচ্ছি, এটা সহজভাবে বোঝাবো, যে কারণে আমি স্কেল দিয়ে মাপ নিচ্ছি। তাহলে আমি এটার মাপ নিলাম এ নিয়ে আমি বিসি অংশ কেটে নিলাম। এবার সহজ হিসাব কি, আমি কিন্তু এই কোণের কোনো বৃত্তচাপ দেই নাই, তো ওই কোণের বৃত্তচাপটা দিব, এক্স কোণের আমি বৃত্তচাপটা দিয়ে নিলাম। সরি, তো করলাম কি, আমি এক্স কোণের বৃত্তচাপটা দিয়ে নিলাম। ঠিক সেম ওই একই বৃত্তচাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আবার আমরা একটা বৃত্তচাপ এঁকে নিব সেম পদ্ধতিতে। এবার করব কি, এখান থেকে বৃত্তচাপ আসলে কতটুকু এই কোণকে উৎপন্ন করছে, অর্থাৎ এখান থেকে ওই বৃত্তচাপ আর একটা বৃত্তচাপ এঁকে নেব, যেন বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করে। এরপরে করলাম কি, এই বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে দিয়ে আমরা কোণটাকে কমপ্লিট করলাম। এই কোণে এই বাহুর নামটা দিলাম আমরা জি, অর্থাৎ বিজি। আমাদের কিন্তু আর একটা বাহু আছে, আমি ওই বাহুটার মাপ নিচ্ছি। ওই বাহুটার মাপ নিয়ে ওই বাহুটার মাপ নিলাম, ওই বাহুটার মাপ নিয়ে বি এ জি হতে আমরা বি এ অংশ কাটে নিলাম, বিজি হতে আমরা বি এ অংশ কাটে নিলাম। এটা নিছি এ, এটা নিলাম আমরা বি। এবার সহজ ভাষায় আমি শুরুতেই যেহেতু বলছিলাম সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়, অর্থাৎ এখানে যে বাহুটা আছে এই পাশে সেই বাহুটাই থাকতে হবে। মানে তাহলে আমরা ওই বাহুটা আঁকানোর জন্য আমরা করব কি, এদের বিকে কেন্দ্র করে আমরা এই বাহুটার মাপ নিয়ে নিলাম। এই তো বিকে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিকে এ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকতেছি। এই তো আঁকলাম বৃত্তচাপ, একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এবার আমরা করব কি, এ বি, অর্থাৎ কিংবা অনেকেই বলে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে এখানেও একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে বৃত্তচাপ দিয়ে অবশ্যই একটা বিন্দুতে ছেদ করছে, যে ছেদ বিন্দুর নাম আমরা দিতে পারি ডি। ছেদ বিন্দুর নাম দিলাম আমরা ডি। তাহলে এবার করব কি, আমি এ আর ডি যোগ করে দিব, এ আর ডি যোগ করে দিলাম, এ আর ডি যোগ করে দিলাম। এবার এই পাশে এসে করলাম কি, সি আর ডি যোগ করে দিলাম, এটা সি আর ডি যোগ করে দিলাম। তাহলে আমরা কিন্তু একটা সামান্তরিক আমার মনে হয় অনায়াসে পেয়ে গেলাম। এই সামান্তরিকের আমরা বলতে পারি যে
বি আর ডি একটা কর্ণ, আমরা কর্ণটাকে একটু ঢং করে স্টাইল করে দিচ্ছি। আমরা এটা একটা কর্ণ, আমি বলতে পারি যে এ আর সি একটা কর্ণ। আমাদের এই কর্ণ কিন্তু আমাদের চাইনি বা আঁকেও দেওয়ার দরকার নাই, আমি বোঝানোর জন্য দেখালাম। যে বলছিলাম সামন্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। দেখেন এই দুটোর মধ্যবর্তী দূরত্ব সমান, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব সমান, আর কোনো কোণই কিন্তু সমকোণ না। আর একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে কি কোনো কর্ণই সমান না। আমি যখন এই কর্ণটাকে আঁকাছি, এখন এখান থেকে অনায়াসে বোঝা যাচ্ছে যে এই কর্ণটা অর্থাৎ বিডি কর্ণটা বড় আর এসি কর্ণটা ছোট। আমাদের এই বেসিক তথ্যগুলো মনে রাখা দরকার। তাছাড়া কখনোই সামন্তরিক আঁকাচ্ছি নাকি বর্গ আঁকাচ্ছি এটা বুঝতে পারবো না। আমরা জানি আয়তের থেকে সামন্তরিক আসে, আয়তের বৈশিষ্ট্যের সাথে সামন্তরিকের কিছু বৈশিষ্ট্য মিলে যায়, আবার বর্গের বৈশিষ্ট্যের সাথে রম্বসের বৈশিষ্ট্য মিলে যায়। সুতরাং আমরা আয়তের বৈশিষ্ট্য ভালোভাবে জানলেই সামান্তরিকের বৈশিষ্ট্য মনে রাখতে পারবো, আবার বর্গের বৈশিষ্ট্য ভালোভাবে জানলে রম্বসের বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। আজকে এ পর্যন্তই। আমরা আবার চেষ্টা করব এইটের আর যে সম্পাদ্যগুলো আছে ওই সম্পাদ্যর ভিডিওটা পরবর্তী ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। পরবর্তী 7 নম্বর সম্পাদ্য যেটা আছে সেটা হলো বর্গের। আমরা চেষ্টা করব বর্গটাকে আঁকে দেওয়ার। আমরা অতি সহজে আঁকানোর চেষ্টা শেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।